नमस्कार बंधुरा आमी प्रियंका बेटार बिगिनिंग बाई प्रियंकार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक अनेक स्वागत। मेयेर एग्जाम शेष हो जाओयार परे कयेक दिनेर जोन्नो गेछिलाम बापेर बाड़ीते। आमादेर बापेर बाड़ीटा जेहेतु आमार फ्लैटेर खूब काछेई ताई खूब एकटा गिये थाका हय ना, ओई खूब माझे साझे एरकम एग्जाम शेष होले गिये एकटू हयतो दो एक दिन थाकी। ताई एई जे गिये थेके एलाम तारই किछु छोटो छोटो भिडियो तोमादेर साथे शेयर करब। तो चलो प्रथमेई देखिए नी एक खूब सुंदर जिनिस। सकाल बेला एकटू देरीतेई घुम थेके उठेछि, दिनटी छिलो रविवार, ताई जोन्नो आमार हाजबैंडेर अफिसও छिलो ना। और এই देखो এইটা আমাদের বিয়ের পর রেজিস্ট্রির দিন তোলা আমাদের প্রথম ছবি, প্রায় 17 বছর আগের ছবি। তো দেরিতে একটু ঘুম থেকে ওঠার ফলে এখানে তো আমার কোনো কাজ নেই, সব কাজ রান্না বান্না মায়ের দায়িত্বে। আমি তাই একটু আরাম করে এদিকে ভিডিও করছি, মা ওদিকে কাজ টাজ করছে। আর চলো দেখা একটু আমাদের বাড়ির এই সেকেন্ড ফ্লোরটা একটু দেখিয়ে দিই। ঘড়িতে বাজে প্রায় 9টা 20। মেয়েকে তো অনেক ডেকে ডেকে ঘুম থেকে উঠলো, আমিও যদিও এই 9টা নাগাদই উঠেছি। বাপের বাড়িতে এলে তো সবারই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু রিল্যাক্স করে থাকা, একটু আরাম করা এগুলো থাকেই। যতই হোক, যত মেয়ে যতই বড় হয়ে যাক, মায়ের কাছে তো চিরদিনই মেয়েরা খুবই প্রিয় হয়, তাই না? তাই জন্য বাপের বাড়িতে এলে মা কি আর কিছু কাজ করতে দেয়, তাই জন্য একটু রিল্যাক্স করে ওই কয়েকদিন একটু আরাম করে কাটানো। আর এইদিকে দেখো আমার বড় এখনো চাদর মুড়ি দিয়ে আরামসে ঘুমোচ্ছে, 9:30 বাজতে চলেছে। ওরও যেহেতু রবিবার দিন অনেক কাজ থাকে, বাজার টাজার, কিন্তু এখানে যেহেতু উনিও এসছেন শ্বশুর বাড়িতে আদর খেতে, তাই জন্য ওরও এখানে কোনো কাজ নেই, তাই ও একটু লেট পর্যন্তই ঘুমোচ্ছে, আমি আর ডাকিনি। আর আমার মা ফুল দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালোবাসে, তাই চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, পর্দা, ড্রেসিং টেবিল, এমনি ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার বুকে, এগুলো আমাদের ঘরে সব সময় ভর্তি থাকে। তো চলো ওপরে গিয়ে আগে তোমাদের আমার মায়ের ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো এইটা আমার মায়ের ঠাকুর ঘর। আমার আর মায়ের একই সিংহাসন, এই পাথরের সিংহাসনগুলো আমার অনেক দিন আগের কেনা, 8 বছর মতো আগে, মায়ের এই 2 বছর আগে কেনা হয়েছে এই ঠাকুর ঘরটায়। মায়ের ঠাকুর ঘরটা একটু ছোট মতোই। তো চলো এবার ঠাকুর ঘর থেকে তোমাদের নিয়ে যাব আমাদের গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলো। কেউ থাকে না, সব ঘরেই তালা বন্ধ করা থাকে। তো আমি আমার ঘরটা, মানে যে ঘরটায় আমি বিয়ের আগে থাকতাম, সেই ঘরটা একটু তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগবে। তো চলো নিচের ফ্লোরটা একটু তোমাদের নিয়ে যাওয়া যাক। আর আমি এইটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের একটু দেখাচ্ছি যে আমার মায়ের ফুলের কালেকশানগুলো দেখানোর জন্য। এই যে এসে গেছি এবার নিচের ঘরে। এই ঘরটায় দীর্ঘ 17 বছর যাবৎ কেউ থাকে না, কারণ আমার বিয়ে হয়ে যাওয়ার পরে, বিয়ে হওয়ার আগে ওপরের ঘরগুলো তৈরি হয়নি, তখন নিচের ঘরেই আমি, মা বাবা, পাশের ঘরে মা বাবা থাকতো, এই ঘরে আমি থাকতাম। আমার দাদু ঠাকুমারও আরেকটা ঘর ছিল, কিন্তু এখন ওনারা বেঁচে নেই। আর ওপরের ফ্লোরটাও তৈরি হয়ে যাওয়ার পরে মা বাবাও ওপরের ঘরেই থাকেন। কিন্তু এই ঘরটা মা একদম পরিপাটি করে সুন্দর সাজিয়ে রেখেছে, চারিদিক পরিষ্কার করে। কেউ যে থাকে না এত বছর, না দেখলে বোঝাই যাবে না। এই একদম সুন্দর করে মা আমার ঘরটা পরিষ্কার করে সাজিয়ে রেখেছে। আর এই ঘরটার সাথেই ওইদিকে একটা দরজা দিয়ে দেখুন, অ্যাটাচ দরজা রয়েছে ওই দিকটা। ওই দরজার পরে আর একটা ছোট রুম রয়েছে, ওটা ছিল আমার স্টাডি রুম। ওই যে এই দরজাটার পরেই আমার স্টাডি রুমটা ছিল। তো এখন তো ওইসব পড়ার টেবিল তুলে এখন ওটা এমনি রুম মতো হয়ে গেছে। তো চলো সেদিন রাত্রিরে ভিডিওটা নিয়ে আমি আবার চলে এলাম। রাত্রিরে সেদিন রান্না হয়েছিল মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা হলে জেনারেলি একটু আমিই করি, কারণ আমার বাবা মা আমার হাতের বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য বিরিয়ানি হলে মা বলে তুই কর। মা অবশ্যই সব কিছু হেল্প করে দেয়, কাটা বাটা সব কিছু, কিন্তু রান্নাটা মেন আমিই করি। তো সেদিন রাত্রিরে মাটন বিরিয়ানি হয়েছিল, রবিবার দিন ছিল, জানি সবাই একসাথে মিলে একটু আনন্দ করে খাওয়া যাবে, যেহেতু অনেক দিন পরে একটু থাকতে এসেছি। আর তার সাথে বানিয়ে নেওয়া হয়েছিল একটু রায়তা। আজ এই রায়তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক এই রায়তা বানাতে আমার কি কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম মতো টক দই। তোমরা চাইলে টক দইটাকে জল ঝরিয়ে নিতে পারো, একটা শুকনো পরিষ্কার
কাপড়ের সাহায্যে, কিন্তু আমি এখানে জল ঝরাইনি একদম। আর ঘরে পাতা টক দইও তোমরা ব্যবহার করতে পারো। আমি জাস্ট দোকান থেকে কিনে এনে যে ভাঁড়ের টক দইগুলো পাওয়া যায়, সেই ভাঁড়ের টক দই কিনে এনে ভালো করে আগে টক দইটাকে হাতের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর ওদিকে কেটে নিয়েছি কিছু সবজি, যার মধ্যে রয়েছে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এর সাথে তোমরা গাজরও অ্যাড করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গাজর কেউ কাঁচা খায় না বা একদমই পছন্দ করে না, তাই জন্য আমি আর গাজরটা অ্যাড করিনি। প্রথমে আমি ভালো করে অল্প অল্প একটু একটু করে জল দিচ্ছি, কারণ এর ডেনসিটিটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, বেশি যেন পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়, সেই হিসাবে অল্প অল্প করে জল দিয়ে তোমাদের এই দইটাকে ফেটাতে থাকতে হবে। আমিও সেরকম চামচের সাহায্যে দইটাকে এই যে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এইবার আমি কেটে রাখা এই শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা এইগুলোকে আমি পরপর এই দইটার সাথে অ্যাড করে দেবো। টক দইটার সাথে অ্যাড করে দেওয়ার পরে এইগুলো দিয়ে আমি ভালো করে মিক্সটা করে নেব। এবার আমরা যেহেতু এখানে 5 জন খাবো, সেই হিসাবে আমরা 300 গ্রাম মতন দই এনেছিলাম। তোমাদের কতজন লোক সেই বুঝে তোমরা দইটা ইউজ করবে। সবজিটা দিয়ে দিলাম, সবজি আর একটু কম দিলেও হতো, দেখছি সবজিটা একটু বেশি বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সবজি খাওয়া, এইসব শসা টমেটো খাওয়া তো এমনি স্যালাড জাতীয় জিনিস খাওয়া শরীরের পক্ষে ভালো, তাই একটুখানি বেশি হলে কোনো ব্যাপার নয়। এর সাথে দিয়ে দিলাম একটু বিট নুন। বিট নুনটা দিয়ে আবার আমি ভালো করে মশলাগুলোর সাথে এইটাকে ফেটিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার সবটাকে আবার সুন্দর করে মিক্সড করে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি একদম কয়েক দানা চিনি। এবার দেখো সবটাকে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। বানানোটা খুবই ইজি, কিন্তু বিরিয়ানির সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে, আর বিরিয়ানিটাকে হজম করতেও সাহায্য করে। এই জন্য বিরিয়ানির সাথে রায়তাটা আমরা খুব প্রেফার করি, আর ওই জন্যই ভাবলাম আজকে এই রায়তার রেসিপিটা ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপরে সবজিগুলো মেশানোর পরে দেখছি যে এগুলো একটু ঘন হয়ে গেছে, তাই জন্য আবার একটুখানি জল দিয়ে আবার ভালো করে একটু ফেটিয়ে নিলাম। আর একটু টেস্ট করে দেখলাম যে ঝালটা আরেকটু হলে ভালো হতো, সেই জন্য দিয়ে দিলাম আরেকটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার আমাদের রায়তা একদম রেডি। তো আজকে আমার ব্লগটা এইটুকুই ছিল, তোমরা দেখে জানিও কেমন হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।